এগুলা কি বলেন তো? চালতার আচার করব। করার ইচ্ছা ছিল না, কিন্তু আমার একজন প্রিয় লোকে এই 3টা চালতা আমার জন্য পাঠাইছে, তাই আমি বলি যে এগুলা দিয়ে আচার করে ফেলি। এখন আমি এগুলার আস্তে আস্তে উপরের চামড়াগুলা পালাই দিব। এটা উপর থেকে পড়ছে যে, এজন্য এদিক দিয়ে একটু কালো। চালটা আস্তে আস্তে কাটবেন, কারণ চালটা পিছলা তো, এই জন্য। এই যে চালটা কাটা শেষ। ভালো করে ধুয়ে এখন আমি চালটা সিদ্ধয় বসিয়ে দিলাম। এই যে চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন উঠাই ফেলবো। চালতার আচার করতে যা যা লাগে: শুকনা মরিচ, পাঁচফোড়ন, কয়েকটা এলাচ, লং, চিনি, তেল। এই যে সরিষার তেল দিয়ে দিলাম, লং, এলাচ। এখন চালতাগুলো দিয়ে দিব। এই যে চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। চালতার আচারে আপনার কোনো কষ্ট নাই, এগুলো একবারে তাড়াতাড়ি হয়ে যায়। সরিষা বাটা লাগে না, রসুন লাগে না, আদা লাগে না, কিছুই লাগে না। এভাবে আস্তে আস্তে কষিয়ে নেবেন। আচারের কালার আসি গেলে তখন হয়ে যাবে। এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নেব, আর পাঁচফোড়নগুলো। এগুলা ভাজা হয়ে গেছে, এখন গুঁড়া করে নেব পাঁচফোড়ন আর শুকনো মরিচ। তো আমি ভালো করে এগুলা গুঁড়া করে নিচ্ছি আচারে দেওয়ার জন্য। এই যে আচার হয়ে গেছে, দেখেন একবারে গোল্ডেন কালার হয়েছে। এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দিলাম। ভালো করে মিক্সার করে নিলাম। এই যে আমার চালতার আচার করা শেষ, আলহামদুলিল্লাহ। চালতার আচার করা অনেক সোজা, সবাই আপনারা করে ফেলবেন বাসায় আমার মতো। খেতে কিন্তু অনেক মজা।